ওকে, সালামু আলাইকুম। 8টা 3 বাজে, তো আমরা ক্লাস শুরু করে দেব। যারা অলরেডি জয়েন করেছেন অসংখ্য ধন্যবাদ, আর যারা জয়েন করতে পারেনি, যেহেতু আমরা শীতের কারণে ক্লাসটা একটু আগায় নিয়ে আসছি, অনেকে অফিসে থাকে, সো তারা ক্লাস ভিডিও রেকর্ড দেখে নিবে। এবং যারা অলরেডি অ্যাডমিটেড তাদের কাছে তো গুগল ড্রাইভের লিঙ্ক আছে, সেখান থেকে দেখে নিতে পারবেন, নো প্রবলেম। আমরা ক্লাস কন্টিনিউ করি। আমার খুব ইচ্ছে আজকে একজনের সাথে কথা বলার, সেটা হচ্ছে সর্বপ্রথম একটু ওনার সাথে কথা বলে তারপরে ক্লাসে যাব। আমি ওনার উপরে অনেক বেশি হ্যাপি, এই জন্যই কথা বলবো, যে ওনার নাম হচ্ছে রাসেল চৌধুরী। আপনি যদি ক্লাসে থাকেন তাহলে মাইক্রোফোনটা অন করবেন, তাতে একটু কথা বলবো। সালামু আলাইকুম স্যার, আমি রাসেল স্যার। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আচ্ছা, আপনার সাথে আগে পরিচয় হয়নি। আপনার বাড়ি কোথায়? স্যার সুনকা জেলা। চুয়াডাঙ্গা। আচ্ছা, ওকে। কি করেন? আমার বাড়ি আমি কথা বলি, আপনার প্র্যাকটিস গুলো আমার খুবই ভালো লাগছে, এবং আপনি মানে যতটুকু বলছি তার চেয়ে অনেক বেশি বেশি করে প্র্যাকটিস করছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনার শেখার আগ্রহটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আমি আপনার প্রতিটাই দেখছি, শেখার প্রতিটা দেখছি। ঠিক আছে, আমার ক্ষেত্রে কিছু ক্যান্ডেল আপনি হলো হ্যামার ধরছেন, কয়েকটা ক্যান্ডেল ধরা হয়েছে, শুধুমাত্র খেয়াল রাখবেন ইঙ্গেলফিং বুল বিয়ারিশ আপনার একদম ঠিক আছে। হ্যামারের ক্ষেত্রে যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে যে ক্যান্ডেলটা যেন হাতুড়িটার চেয়ে, ধরার যে লোহার হাতলটা যেন 2.5 গুণ লম্বা হয়। হ্যাঁ, জি স্যার। আর বাকি সব ঠিক আছে, আমি সবগুলো দেখছি, বাকি সব ঠিক আছে, এবং আপনি যেভাবে প্র্যাকটিস করে যাচ্ছেন ইনশাল্লাহ আমার মনে হয় যে আপনি অতি দ্রুত সফলতা পাবেন। আর রিয়েলে রিয়েলে ডিপোজিট করেন না এখনই। রিয়েলে ডিপোজিট করার সময় হলে আমি বলে দিব যে কখন ডিপোজিট করবেন। হ্যাঁ, কারণ এখনই ডিপোজিট করলে আপনার লেখাটা পিছিয়ে যাবে। এবং 2 নম্বর হচ্ছে এই আপনার ছোট্ট কিছু সাইকেল আছে, এই সাইকেলটা ফিল আপ না করে ডিপোজিটে গেলে আপনি লস করে ফেলবেন, তখন আপনার মন মানসিকতা ভেঙে যাবে। সো যেভাবে প্র্যাকটিস করতেছেন প্র্যাকটিসটা চালায় যান। আর সেকেন্ড যেটা হচ্ছে যে অবশ্যই অবশ্যই আজকে যেটা শিখছেন কালকে নতুন আরেকটা শিখতেছেন, যেদিন যেটা শিখতেছেন ওই দিনেরটা ওই দিন প্র্যাকটিস করতেছেন, কিন্তু গত দিনেরটা ভুলে যাওয়া যাবে না। কারণটা হচ্ছে এইখানে যে কয়েকটা জিনিস, কিন্তু এই 17টার মতো পয়েন্ট, এই 17টা পয়েন্ট মাথায় রাখতে পারলেই কিন্তু এনাফ। সেক্ষেত্রে এই 17টা পয়েন্ট আপনার একদম হেফজো থাকতে হবে, হাফেজের মতো। ওকে, তাহলে মূল ক্লাসে চলে যাই আমরা। মূল ক্লাসে চলে যাচ্ছি, ক্লাস রেকর্ড হচ্ছে, নো প্রবলেম। তো আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। যদি হঠাৎ করে আমার স্ক্রিন দেখতে না পান কিংবা সাউন্ড শুনতে না পান, যে কোনো একজন মাইক্রোফোন অন করে বললেই আমি ঠিক করে নিব। আচ্ছা, তো মূল ক্লাসে চলে যাই। আমরা বেসিক অফ ট্রেডিং নিয়ে প্রথম ক্লাসে আলোচনা করছি। তারপরে যে ক্লাসটা করি সেই ক্লাসে আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের 3টা ক্যান্ডেল নিয়ে কথা বলছিলাম। 3টা ক্যান্ডেলের মধ্যে একটা হচ্ছে ইঙ্গিলফিং বুলিশ, বিয়ারিশ এবং হ্যামার। আর এর পরেরগুলো নিয়ে কথা আমরা বলি নাই। এই জিনিসগুলো নিয়ে আমরা আরো পরে কথা বলবো। এই যে কয়টা আছে আর বাকি আমি একটু বলে দিই, তাহলে আপনাদেরও মনে থাকবে। একটা হচ্ছে শুটিং স্টার, তারপরে হচ্ছে টুইজার টপ টুইজার বটম, তারপরে হচ্ছে মারুভুজু, তারপরে হচ্ছে ডোজি, ডোজির কয়েকটা ভাগ আছে, আর মর্নিং স্টার, ইভিনিং স্টার। এই মর্নিং স্টার, ইভিনিং স্টার অর্থাৎ এই যে আরো 6টার মতো আছে, এই 6টা নিয়ে আমরা পরে কথা বলবো। তার আগে কথা বলবো আমরা আজকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে সবার আগে। অর্থাৎ আমরা কথা বলবো আজকে 3 নম্বর পয়েন্টটা নিয়ে। এই 3 নম্বর পয়েন্টটা জানলে আপনি ট্রেডের জন্য একটা সঠিক জায়গা খুঁজে পেয়ে যাবেন, ট্রেড করা শুরু করে দিতে পারবেন। বাট ডেমোতে করবেন, লাইভে কেউ এখনই যাবেন না। কারণ আমরা এত বেশি আমাদের কাছে অ্যাভেলেবেল টাকা নেই যে লস করলে সমস্যা নেই। সেক্ষেত্রে আমরা সাঁতার শিখে তারপরেই পুকুরে নামবো, তার আগে না যে ডুবে যাব। বাই দ্য ওয়ে, তাহলে ট্রেড করার আগে যেটা, আচ্ছা রাসেল ওনার আরেকটা প্রবলেম হলো, তুমি করেই বলি, আমি অনেক সিনিয়র অনেক জুনিয়র, সো তুমি করেই বলতেছি, ডোন্ট মাইন্ড। যেটা হচ্ছে রাসেলের যেটা প্রবলেম ছিল, যে এই অপশনটা আসতেছিল না, অন্য সবার এরকম প্রবলেম হয়েছে কিনা। তো সেক্ষেত্রে যেটা হয় যে এখানে প্রতিবার মার্কেট ওপেন করার সময় যেটা করতে হবে,
যে এখান থেকে প্লাসে ক্লিক করে অপশনে যে বাইনারি আর ডিজিটাল যেটাতে আমরা করব, আমরা নতুন করে ওপেন করে নেব। তাহলে নতুন এটা ওপেন হয়ে গেল আর পুরাতন আগেরটা কেটে দিব। এটা কিন্তু নিয়ম, নইলে যেটা হবে আগের ডাটাটাই লোড হয়ে থাকবে, নতুন ডাটা লোড হবে না, এটা একটা ইস্যু। আর সেকেন্ড, ট্রেডে বসার সময় সবার আগে যেটা কাজটা হচ্ছে নিউজ রিলিজ চেক করে আসা। সো আমি আপনাদের নিউজ রিলিজটা চেক করব। উদাহরণ freshfactory.com। তো গতকালকে হয়তো বা ইউটিউব চ্যানেলের ভিডিওটা সবাই দেখছেন যে নিউজ রিলিজ ছিল না, মার্কেট অনেক ভালো ছিল, আমি নোটিফিকেশন দিয়েছিলাম সবাইকে। তো এখন যেটা দেখতে পাচ্ছেন আজকে 12ই ডিসেম্বর। তো 12ই ডিসেম্বরে নিউজ রিলিজ কিন্তু অনেকগুলো, রাত কয়টা 12টা 1 থেকে শুরু হয়েছে ভোর, তারপরে হচ্ছে যে প্রায় মোটামুটি সারাদিনই নিউজ রিলিজ ছিল। তো নিউজ রিলিজটাকে কিভাবে আমরা ফলো করব, কি হচ্ছে, সরি আমার বেবিটা ডিস্টার্ব করতেছিল এই জন্য। তো যেটা হচ্ছে যে নিউজ রিলিজের ক্ষেত্রে আমরা কিভাবে এটাকে ফলো করব, যে সাপোজ এখন বাজে রাত 8টা 9, সেক্ষেত্রে আমরা সবার আগে টাইম জোনটা দেখে নেব। এইখানে আমার মাউস দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, 8টা 8 বাজে, এখানে এসে আমরা দেখবো যে টাইম জোন কি দেওয়া আছে। আস্তানা ঢাকা +06 জিএমটি দেওয়া আছে, কিন্তু সেক্ষেত্রে এটা কি আমাদের এখানকার টাইমের সাথে মিল আছে, সেক্ষেত্রে সমস্যা নাই। যদি এটা ভিন্ন কান্ট্রি থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই টাইমটা আমরা সেট আপ করে সেভ সেটিং এ দিব, তাহলে এই টাইমটা আমাদের এই টাইমের সাথে মিলে যাবে। তো আমরা দেখব যে এখানে 7:30টার সময় একটা নিউজ রিলিজ ছিল, রেড অ্যালার্ট। এই রেড অ্যালার্ট আমরা সবগুলোকেই অ্যাভয়েড করব। অনেকেই বলে যে রেডটাকে অ্যাভয়েড করব, গ্রিনটাকে তারপরে ইয়েলোটাকে বা অরেঞ্জটাকে অ্যাভয়েড করব না, এমনটা না, আমরা সবগুলোকেই অ্যাভয়েড করব। নিউজ রিলিজ মানেই ইম্প্যাক্ট পড়বে, একটা হলো হাই ইম্প্যাক্ট আর একটা হলো লো ইম্প্যাক্ট। সেক্ষেত্রে ইম্প্যাক্ট যেহেতু পড়বে তো আমাদের দরকার নেই, আমরা ওই পেয়ারে ট্রেড করবোই না। তো দেখতে পাচ্ছি 7:30টার সময় কি কি বলছে যে ইউএসডি তে ইম্প্যাক্ট পড়বে, তাহলে আমরা 7টা থেকে শুরু করব, অর্থাৎ নিউজ ইম্প্যাক্ট যেই টাইমটাতে তার 30 মিনিট আগে এবং তার 30 মিনিট পরে, অর্থাৎ 7:30টা থেকে তো আমরা 8টা পর্যন্ত, অর্থাৎ 7টা থেকে 8টা পর্যন্ত আমরা ট্রেড করা থেকে বিরত থাকবো। তো কোথায় বিরত থাকবো, ইউএসডি তে বিরত থাকবো। তো আমরা এইখানে যাওয়ার পরে এই যে ইউরো ইউএসডি, তার মানে ইউএসডি এখানে আছে, এই পেয়ারে আমরা ট্রেড করব না, আমরা যাব অন্য পেয়ারে। এখন ইউএসডি আরো আছে, যেমন এই যে জিপিবি ইউএসডি, সো এটাকেও আমরা বাদ দেবো, এই পেয়ারে এই সময় আমরা ট্রেড করব না। আমরা ট্রেড করব যেটা নাই, যেমন ইউরো জিপিবি, এটা এই মুহূর্তে নিউজ রিলিজ নাই, সেক্ষেত্রে এই মার্কেটটাতে আমরা ট্রেড করব। তো সেক্ষেত্রে দেখতে পাবো যে এই মার্কেটটা আমাদের ভালো আছে, এবং এই মার্কেটে যেটা হবে হুট করে ক্যান্ডেল, রেড ক্যান্ডেল গ্রিন হয়ে যাওয়া বা গ্রিন ক্যান্ডেল রেড হয়ে যাওয়া হবে না। তো এখন বাজে 8টা 11, তাই না, আমরা ইউরো ইউএসডি মার্কেটে আছি। আমরা যদি একটু খেয়াল করি নিচে ঘড়ির টাইমটা, এখানে দেখতে পাচ্ছেন 19টা 39, অর্থাৎ 7টা 39, 7টা 39, 38 39, তাই না, এই জায়গাটা। আর তারপরে এই জায়গাটা মানে হচ্ছে 20টা, অর্থাৎ 20টা 11 মানে হচ্ছে 8টা 11। তো এই জায়গাটাতেই দেখতে পাচ্ছি মার্কেটটা কিন্তু অনেক সুন্দর সুন্দর ডাউন মার্কেট আসছে, আবার আপ মার্কেট, আবার ডাউনে গেছে, আবার আপে গেছে, এবং প্রতিটা ক্যান্ডেলের সাইজ কিন্তু সিমিলার, মোটামুটি সিমিলার সাইজ। তার মানে মার্কেটটা অনেক ভালো যাচ্ছে, অর্থাৎ ক্যান্ডেলের সাইজ দেখে আপনার লজিক এটাই, ক্যান্ডেলের সাইজ দেখে আর চোখের দেখায় আপনাকে বুঝে নিতে হবে যে এই মার্কেটটা ভালো। তো কি মার্কেট ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, আবার আপ ট্রেন্ড, এই মার্কেটটা অনেক ভালো। এবং এই মার্কেটটা ভালো দেওয়া শুরু হয়েছে কখন থেকে, 8টা 39 থেকে। আর তার আগে যদি আমরা দেখি, এই যে দেখেন নিউজ রিলিজটা অনেকেই বুঝতেই চায় না, এই যে দেখেন ক্যান্ডেলের ধরন দেখেন, একটা মার্কেট এখানে ওপেন হয়েছে, এখানে ক্লোজ হয়েছে, কত দূর উপরে উঠে গেছে, কত দূর নিচে নামছে, এক একটা ক্যান্ডেল, এগুলোকে ক্যান্ডেল বলা যায় দেখেন। এবং মার্কেট আপ ট্রেন্ডও না, ডাউন ট্রেন্ডও না, রেঞ্জিং মার্কেট। তো এইখানে টাইম কয়টা, এখানে হচ্ছে আমরা যদি টাইম দেখি, এখানে হচ্ছে 19টা 29, অর্থাৎ 8টা 30। আর যদি এদিকে একটু সরে আসি, তাহলে এখানে এসে এই ঘটনাটা শুরু হয়েছে এই জায়গা থেকে, এইখানে বাজে কয়টা 18টা 25, অর্থাৎ 7:30, 7টা 25। তো আমরা নিউজ রিলিজে কি দেখে আসলাম, সেম কাহিনী দেখে আসলাম, যে ওই ইউএসডি মার্কেটটাতে কখন ছিল, যে 7:30 থেকে নিউজ রিলিজটা শুরু হয়েছিল, তাহলে আমরা আগে 30 মিনিট পরে 30 মিনিট বাদ দিয়ে ট্রেড করব।
তো এই সময়টাই দেখেন মার্কেটটা খারাপ গেছে এবং এক একটা ক্যান্ডেল এক এক সাইজের, কখনো রেড, কখনো গ্রিন, কখনো রেড, কখনো গ্রিন। তারপরে আবার একটা টাইম গেছে, পরে 30 মিনিট গেছে কেমন ভাবে যে একদম একটা লাইন হয়ে গেছে, নট আপ ট্রেন্ড, নট ডাউন ট্রেন্ড। তারপরে কিন্তু এইখানকার পরে থেকে যখন এই নিউজ রিলিজের টাইম পার হয়ে গেছে, তারপরে মার্কেট আবার সুন্দর যাচ্ছে। তো এই যে হচ্ছে অবস্থা ইউএসডি মার্কেট, তার মানে নিউজ রিলিজটাকে এতটাই প্রাধান্য দিতে হবে, এতটাই প্রাধান্য দিতে হবে। যদি এটাকে কেউ প্রাধান্য না দেয়, দেখবে যে হুট করে লস হয়ে যাচ্ছে। এই সময় কোনো লজিক, কোনো স্ট্র্যাটেজি, কোনো কিছুই কাজ করবে না। আচ্ছা, তো আমরা যেটা করছিলাম যে ক্যান্ডেল দেখছিলাম, আমরা ক্যান্ডেল দেখে ওইভাবে কিভাবে ট্রেড করা যায় সেটা আমরা দেখছি। এখন আমরা খুব সুন্দর একটা জিনিস দেখব যেটা আমাদেরকে হেল্প করবে। এইটা দেখার পরে আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ড্র করা শিখবো। র মার্কেটে ট্রেড যদি আপনি করা শিখেন, যে কোনো ব্রোকারে আপনি ট্রেড করতে পারবেন, যে কোনো ব্রোকার, এনি ব্রোকার, এবং আপনার কোনো প্রকারের ওই ইন্ডিকেটর অমুক তমুক লাগবে না। তখন আপনি র মার্কেট এরকম দেখেই ট্রেড করতে পারবেন। আর যদি র মার্কেটে ট্রেড করা না করেন, তাহলে আপনি ইন্ডিকেটর দেখে একদিন প্রফিট করতে পারবেন, 2 দিন লস হবে, আবার প্রফিট করতে পারবেন, লস হবে। সো র এই স্টোরিগুলো জানতে হবে এবং র মার্কেটে ট্রেড করা শিখতে হবে আপনাকে অবশ্যই। সো আমরা এই পুরো ব্যাপারটা এখানে দেখব। আমি এই কোড পাঠিয়ে দেব আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, পাঠিয়ে দিব, যেটা কিনা ভেরিফাইড গ্রুপ, এই গ্রুপে পাঠিয়ে দিব। একটু সাইজ ছোট করে নিই, তাহলে দেখতে সুবিধা হবে। আচ্ছা, এই যে কোড, ছোট্ট একটা কোড কিন্তু অনেক পাওয়ারফুল একটা কোড। আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব। আমি যখন আপনাদেরকে এটা পাঠাবো, কন্ট্রোল এ দিয়ে আমি সেভ দিচ্ছি, আবার নতুন করে ওপেন করে দেখাচ্ছি যে 96% শিওর। হ্যাঁ, এটাকে আমরা ওপেন করব, করার পরে কন্ট্রোল এ, আমার স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন, কন্ট্রোল এ দিয়ে আমরা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করব, করার পরে এটাকে মিনিমাইজ করে দিয়ে আমরা আইকিউ অপশনে চলে যাব। যাওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে এইখানে ইন্ডিকেটর, ইন্ডিকেটরে যাওয়ার পরে আমরা এই যে স্ক্রিপ্ট, ভালো করে দেখবেন স্ক্রিপ্ট, এখানে ক্লিক করব। আমি আগের সবকিছু ডিলিট করে দিচ্ছি। স্ক্রিপ্ট, এই যে আপনাদের এই জায়গাটা একদমই এরকম খালি থাকবে, তারপরে অ্যাড নিউ স্ক্রিপ্টে ক্লিক করে আবার এই লেখার উপরে ক্লিক দিব, কন্ট্রোল এ দিয়ে ডিলিটে চাপ দিব। তাহলে কি, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, ডিলিট দিয়ে ডিলিট করে দিলাম। এবার কন্ট্রোল ভি দিয়ে আমরা এখানে পেস্ট করে দেবো। এখানে কিন্তু মাউস দিয়ে পেস্ট করা যায় না, কপি করাও যায় না। সো কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। তো পেস্ট করার পরে আমরা এখানে সেভ করে দিব, সেভ হয়ে গেল। তারপরে আমরা চলে যাব ইন্ডিকেটর, ইন্ডিকেটর থেকে আমরা কোথায় যাব, এইখানে স্ক্রিপ্ট, এই যে স্ক্রিপ্টে যদি ক্লিক করি, তাহলে এই যে শিওর 94%। ওকে, তারপরে এখানে আমরা কালার যা আছে, স্ক্রিপ্টের কোড যা আছে, কোনো কিছুই চেঞ্জ করব না, আমরা অ্যাপ্লাই করে দিব। আচ্ছা, এইবার আমরা এখানে দেখব যে এটা কিভাবে কাজ করে। আচ্ছা, আজকে এটা দেয়া ভুল হয়ে গেল, আজকে কি বার, আজকে তো টুয়েসডে, সরি। আচ্ছা, যতটুকু সেটআপ দেখাইছি নট, কোনো প্রবলেম নাই, বাট ওইটা আজকের জন্য না, ওইটা যেদিন দিব সেদিন বলে দিব। আজকে দিব হচ্ছে এইটা মডিফাইড, এটা 23 এবং 24 সাল পর্যন্ত পুরোটাই আপডেট করা আছে। তো আমরা এটাকে ওপেন করব, এটাকে ওপেন করার পরে আমরা কপি করব পুরোটাকে, কোনো কোডকে চেঞ্জ করব না, কারণ প্রতিটা কোডের সাথে একটা করে ইফ ফর্মুলা দেয়া আছে। তো কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে আমাদের সেম জায়গায় ইন্ডিকেটর, তারপরে এই যে উপরে স্ক্রিপ্ট, এখানে ক্লিক করব, করার পরে আমরা নিউ স্ক্রিপ্টে দিয়ে কন্ট্রোল এ ডিলিট, কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। এবার সেভ করে দিব, দেওয়ার পরে আমরা ইন্ডিকেটরে আসবো, আবার আসার পরে এই যে স্ক্রিপ্ট, এখানটাতে ক্লিক করব, ইন্ডিকেটর ফ্রম ফরহাদ, এটাতে ক্লিক দিয়ে আমরা কি করব, অ্যাপ্লাই করে দিব। ইজিটা আগে দিচ্ছি, কঠিনটা পরে দেবো, এই জন্যই চেঞ্জ করে নিলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কি হয়েছে, অটোমেটিক্যালি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র হয়ে গেছে, এবং এটা দেখে দেখে কিভাবে আমরা ট্রেড করতে পারবো সেই জিনিসটাই এখন আমরা শিখবো। এখানে কিন্তু আমাদেরকে দেখাচ্ছে একদম নিচে যে আপ, এই ক্যান্ডেলে আমরা ট্রেড নিতে পারবো, ডাউন এই ক্যান্ডেলে আমরা ট্রেড নিতে পারবো, ডাউন এই ক্যান্ডেলে আমরা ট্রেড নিতে পারবো, ডাউন এই ক্যান্ডেলে আমরা ট্রেড নিতে পারবো। সো এটা হচ্ছে খুব সহজ জিনিস, কিন্তু এইটাকে বুঝতে হলে, অনেকেই বলে যে একটা ইন্ডিকেটর ভাইয়া আমাকে ফ্রি দেন, বা এই ইন্ডিকেটরটা দেন, এটা দিয়ে আমি কাজ করবো, বা আপনার কাছে কাজ করতেছে, আমার কাছে কেন কাজ করতেছে না। ঠিক আছে, হয়তো বা আপনি আমাকে দেননি, বা ভালোটা দেননি, খারাপটা দিচ্ছেন, কিন্তু এখানে ভালো খারাপের কোনো কিছুই নাই, সবই একই জিনিস। মেইন জিনিসটা হচ্ছে যে ড্রাইভিং গাইডলাইন, এটাকে আপনি কিভাবে ইউজ করবেন।
সো এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র হইছে, এখানে আপনার ইন্ডিকেশন দিচ্ছে যে এটা এখন মার্কেট ডাউনে যাবে, এখন মার্কেট আপে যাবে, সবই ঠিকঠাক আছে। তো আপনি ট্রেড করতে যাই লস করতেছেন কেন? ড্রাইভিং গাইডলাইন এবং ইউজার ম্যানুয়ালটা বুঝতে হবে। তো ইউজার ম্যানুয়ালটা বোঝার জন্যই আমাদের কি কি করতে হবে? সাপোর্ট রেজিস্ট্যান্সটা আগে বুঝতে হবে, তারপরে এন্ট্রি পয়েন্ট বুঝতে হবে। সো আমরা ম্যানুয়াল সাপোর্ট রেজিস্ট্যান্স যদি বুঝে যাই তাহলে এই জিনিসটা আমাদের জন্য একদম ইজি হয়ে যাবে। তো এটা সেটআপ করা থাকলো, সেটআপ করাই থাকুক। আমরা ম্যানুয়াল সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা শিখে এসে তারপরে আমরা এইটার ফাইনাল আলোচনা করে আজকের ক্লাস শেষ করব। তো আমরা সর্বপ্রথম যাচ্ছি সাপোর্ট রেজিস্ট্যান্স বোঝার জন্য। আমি জানি না কে কতটুকু জানেন, বা হয়তোবা এখানে অনেকেই আছে প্রো ট্রেডার যে এমনিতেই টাইম পাস করার জন্য, কিংবা অনেকেই আছে যে সবসময় একটা স্টাডির মধ্যে থাকে, এরকম থিঙ্কিং করেও অনেকে ক্লাসে জয়েন হতে পারে বা জয়েন করে। আবার দেখা যায় যে নতুন কোনো কিছু পাওয়া যায় কিনা ওনার কাছে, এমন কিছু মনে করেও আসে। বাট আমি যেহেতু এটা একটা বিগিনারদের কোর্স, অর্থাৎ বেসিক কোর্স নতুনদের জন্য, সেই ক্ষেত্রে আমি একদম সরে সরে থেকে শেখাবো। তো সর্বপ্রথম আমার স্ক্রিনে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মার্কেটের, আমরা প্রত্যেকে একটু মাইক্রোফোন অফ রাখি, নয়েজ আসতেছে। তো দেখতে পাচ্ছি একটা মার্কেটের স্ক্রিনশট। একটা মার্কেট এখান থেকে ওপেন হয়ে ডাউনে গেছে, ডাউন থেকে আপে, আবার ডাউনে, আপে, ডাউনে, ডাউনে। এর মধ্য দিয়ে নিচ দিয়ে একটা লাইন ড্র করা হয়েছে, হরিজন্টাল লাইন। এই লাইনটাকে বলা হয় সাপোর্ট, অর্থাৎ মার্কেট যেটার উপরে স্ট্যান্ড হয়ে আছে। আমরা যেমন ফ্লোরের উপরে দাঁড়ায় থাকি, আমাদের ফ্লোরটা হচ্ছে আমাদের সাপোর্ট। অনেকেই বলে না পায়ের নিচে মাটি নেই, অর্থাৎ তোমার তো সাপোর্টই নেই, তাহলে তুমি কিসের উপরে শক্তি নিয়ে তুমি ক্ষমতা নিয়ে কথা বলো, তাই না? তো এটা হচ্ছে মার্কেটের সাপোর্ট, সাপোর্ট এরিয়া। ঠিক আছে, এটাকে বলি আমরা মার্কেটের সাপোর্ট। আর যদি কখনো ঘটনাটা এমন ঘটে, মার্কেট এরকম করে ডাউন করে আবার উপরে গেছে, আবার ডাউন করে আবার উপরে গেছে, পজিশন একই, অর্থাৎ সিমিলার লেভেলে যদি এমন ঘটনা ঘটে, তাহলে আমরা এটাকে বলবো লেভেল ওয়ান, এটাকে বলবো লেভেল টু। লেভেল ওয়ান এবং লেভেল টু যদি কখনো কোনো মার্কেটে থাকে, তাহলে সেটাকে বলা হয় স্ট্রং সাপোর্ট অর স্ট্রং রেজিস্ট্যান্স। এটা হলো স্ট্রং সাপোর্ট। তাহলে আমরা রেজিস্ট্যান্সটাকে চিনে আসি। রেজিস্ট্যান্স হচ্ছে এই জিনিসটা মার্কেটের সবচেয়ে উপরে, যেখান থেকে মার্কেট আসছে, আবার ফিরে ওই জায়গায় গেছে, আবার ওখান থেকে ফিরে নিচে এসে আবার উপরে ওই জায়গায় যে টাচ করছে। অর্থাৎ এই যে এরিয়াটা সোজা হরিজন্টাল লাইনে একই প্লেস থেকে মার্কেট যে প্লেস থেকে নামছিল ওই প্লেসে টাচ করছে, আবার পুনরায় ব্যাক করে যে ওই প্লেসে টাচ করছে, এটাকে বলা হয় রেজিস্ট্যান্স প্লেস। এবং এই প্লেসে যদিও সেম ঘটনা, যে একবার প্লেসে টাচ করে এসে নিচে এসে আবার উপরে যে টাচ করে নিচে এসেছে, অর্থাৎ সিমিলার লেভেলে দুইবার টাচ করছে, এটাকে বলা হয় লেভেল ওয়ান, এটাকে বলা হয় লেভেল টু। তাহলে লেভেল টু যদি হয়, অর্থাৎ লেভেল টু কমপ্লিট করে, তাহলে এটাকে বলবো আমরা স্ট্রং রেজিস্ট্যান্স। ঠিক আছে, এই ভাষাগুলো মনে রাখতে হবে, তাহলে ক্লিয়ার হবে। আচ্ছা, তো আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সের সোজা কাহিনীটা আমরা বুঝে গেলাম যে সাপোর্ট রেজিস্ট্যান্স কি জিনিস। তাহলে এখান থেকে মার্কেটের এটা হলো নিচ, এটাকে বলে সাপোর্ট, এটার উপরে মার্কেট দাঁড়ায় আছে, এটা হলো রেজিস্ট্যান্স। সাপোর্ট, রেজিস্ট্যান্স, এই যে এই লাইনটাকে ব্রেক করে মার্কেট যখন আরো নিচে চলে যায়, এটাকে বলে ব্রেকআউট। ব্রেকআউট। সেম ঘটনাটা যদি এরকম হয় যে উপরের দিকে যায় চলে, অথবা এরকম ঘটনা যে নিচ থেকে উপরে গেছে, উপর থেকে নিচে এসে আবার উপরে, আবার নিচে এসে ব্রেকআউট করলো, করে এই দাঁড়িয়ে নিচে চলে আসলো মার্কেট, এখান থেকে আবার যখন ব্যাক করে উপরে আসবে, এই জায়গাটাকে বলে হচ্ছে রিট্রেসমেন্ট। রিট্রেসমেন্ট, ক্লিয়ার? তো আমরা একটু রিয়েল মার্কেটের মতো করে যদি দেখি, তাহলে আমরা এই স্ক্রিনশট থেকে এখানে চলে যাই। তো বর্তমানে একটা রানিং মার্কেট চলতেছে, এটা হচ্ছে ইউরো ইউএসডি, তাই না? তো ইউরো ইউএসডি এই মার্কেটে এসে আমরা কি করব? সাপোর্ট ড্র করব সবার আগে। তো অলওয়েজ আমরা দেখার চেষ্টা করব, টাইমের একটা কম্বিনেশন আছে, গত ক্লাসে বলছিলাম যে 1 মিনিটের ক্যান্ডেল যদি হয়, তাহলে আমরা 30 মিনিটের টাইম ফ্রেম দেখব। 30 মিনিট টাইম ফ্রেম বলতে এখানে 30টা ক্যান্ডেল থাকবে, 30টা ক্যান্ডেল দেখে আমরা বিবেচনা করব। আর ট্রেড যদি ক্যান্ডেল 5 মিনিটের হয়, সেক্ষেত্রেও 30টা ক্যান্ডেল দেখবো। তো 30টা ক্যান্ডেল মানে 5 মিনিটে 150 মিনিট হয়ে যায় কিন্তু তখন। আচ্ছা, তো আমরা এখন দেখি যে সাপোর্ট ড্র করার জন্য, তো এই যে গ্রাফিক্যাল টুলস, এখান থেকে আমরা যে হরিজন্টাল লাইন নেব, হরিজন্টাল লাইন নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট সবচেয়ে নিচে নামছে কোথায়? এই বরাবর, তাই না? এখান থেকে। আর তারপরে এখান থেকে আমরা কপি করে নিতে পারি এটাকে, টুলসটাকে। তো আচ্ছা, তো মার্কেট কি হয়েছে এই লাস্ট 30 মিনিটে? একটু জুম থাকলে দেখতে সুবিধা হবে। লাস্ট 30 মিনিটে মার্কেট
এই পর্যন্ত নামছে, আর সর্বোচ্চ উঠছে হচ্ছে এই পর্যন্ত, তাই না? তাহলে এটা হচ্ছে মার্কেটের সাপোর্ট, এটা হলো রেজিস্ট্যান্স। এখন কথা হচ্ছে যে আমি একটু আগে হ্যান্ড দিয়ে ড্র করি, তারপরে হচ্ছে যে সরাসরি লাইন দিয়ে ড্র করব। তো আমরা দেখতে পেলাম যে মোটা হবে, তাহলে ড্র করলে দেখতে সুবিধা হবে। এটা হলো আমাদের সাপোর্ট লাস্ট 30 মিনিটে, এটা হলো আমাদের রেজিস্ট্যান্স, সবচেয়ে উপরে উঠছে মার্কেট এখানে। তো মার্কেটটা যখন এইখানে ছিল, তখন মার্কেটটা কি হয়েছে, যখন এইখানে ছিল এখান থেকে মার্কেটটা উপরে গেছে, যে এইখান থেকে ব্যাক করছে, তাই না? তাহলে এই এরিয়াতে তার একটা সাপোর্ট লেভেল ছিল, তাই না? তারপরে এখান থেকে মার্কেট আবার ডাউন আসছে, আসার পরে এইখান থেকে আবার একটু ব্যাক করে তারপরে মানে আবার উপরে যেতে শুরু করে তারপর আবার নিচে আসছে, তাই না? তো আমরা কি করব, এখান থেকে একটা লাইন টান দেব। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি সর্বপ্রথম ক্যান্ডেল তো আসছে এইটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, এভাবে 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 এই ক্যান্ডেল গুলো আসছে। তো এখন ঘটনা হলো যেটা, যে মার্কেট একটা সময় এই জায়গায় ছিল, এখান থেকে উপরে গেছে, উপর থেকে আবার নিচে আসা শুরু হয়েছে। তাহলে উপরে গেছে যে এখানে টাচ করছে, মানে এটা হলো একটা রেজিস্ট্যান্স। এখান থেকে মার্কেট যখন ডাউনে আসছে, এসে এখান থেকে আবার পুনরায় ব্যাক করছে, করে একটু উপরে যাওয়ার চেষ্টা করছে, তারপরে আবার নিচে নামা শুরু হয়েছে। তো এই এরিয়াটাকে আমরা বলবো ড্রপিং এরিয়া। এই এরিয়াটাকে আমরা বলবো ড্রপিং এরিয়া, অর্থাৎ মার্কেট এখানে এসে আপে যেতে যে একটু ড্রপ করছে, অর্থাৎ মানে ডাউনে যাচ্ছিল, যাওয়ার সময় একটা ড্রপ করছে। তো এই ড্রপিং এরিয়া, এইখান থেকে আমরা টান দিয়ে দেব। তারপরে কি হয়েছে, মার্কেট আবার নিচে এসে আবার এখান থেকে আবার উপরে উঠছে, উপরে উঠে এই পর্যন্ত গেছে। এই ড্রপিং এরিয়াতে কেন টান দেব, ড্রপিং এরিয়াতে এই জন্যই টান দেব, মার্কেট অলওয়েজ মিরর ঘটনা ঘটায়, অর্থাৎ 15 মিনিট আগে যে ঘটনা ঘটাবে ঠিক 15 মিনিট পরে আবার ওই ঘটনা ঘটায়। অর্থাৎ এটা একটা ইম্প্যাক্ট পড়ে, যেমন কোনো কিছুর প্রাইস যদি বাড়ে, সেটার প্রাইস যে বেড়েই থাকে তা কিন্তু না, আবার কমে আবার বাড়ে, আবার কমে আবার বাড়ে, জোয়ার আসে ভাটা আসে, এমনটা থাকবেই। সো মার্কেটের ক্ষেত্রেও তেমন ঘটনাটা। তো মার্কেটের এইখানে ড্রপিং এরিয়া এই মার্ক করার ক্ষেত্রে আমরা দুইটা জিনিস ফলো করব। যখন ডাউন থেকে আপ থেকে ডাউনের দিকে মার্কেট আসতেছিল, উপর থেকে নিচের দিকে আসতেছিল, আস্তে আস্তে যখন একটা গ্রিন ক্যান্ডেল হয়ে একটু আপের দিকে গেছে, তখন আমরা এই লাইনটা ড্র করব এই ক্যান্ডেলের নিচ দিয়ে। আর যখন মার্কেট নিচে থেকে উপরে যাচ্ছিল, অর্থাৎ গ্রিনের উপরে গ্রিন, গ্রিনের উপরে গ্রিন হয়ে যাচ্ছিল, ইন দ্য মিন টাইম একটা রেড হয়েছে, হয়ে তারপরে আবার গ্রিন হয়েছে, তখন লাইনটা টানবো আমরা উপর দিয়ে। ব্যাপারটা কিন্তু খুবই সামান্য, আবার এটা মনে রাখতে হবে 100%। যখন মার্কেট উপর থেকে নিচের দিকে আসবে, এরকম ঘটনা যদি ঘটে, তাহলে আমরা এই লাইনটা টানবো ক্যান্ডেলের নিচ দিয়ে। আর যখন নিচ থেকে উপরের দিকে যাবে, তখন লাইনটা টানবো আমরা উপর দিয়ে। এখন আমরা ছোট্ট একটা জিনিস দেখি, যে আমরা সাপোর্ট আঁকাইলাম, তারপরে হলো রেজিস্ট্যান্স হলো এইটা, তারপরে হলো যে রেজিস্ট্যান্স এটা, তারপরে এটা, অর্থাৎ এটা এসএনআর পয়েন্টও বলতে পারেন আপনি। তো আমি এটাকে ড্রপিং পয়েন্ট বলে ইউজ করি, কারণ হলো এসএনআর আরো শক্তিশালী হয়। আচ্ছা, তো ঘটনাটা হচ্ছে এমন, যে আপনি যখন মার্কেটটাকে প্রথম ওপেন করছেন, তখন কি হচ্ছে, আপনি এই জায়গায় পাইছেন যে এই ক্যান্ডেলটা প্রথম ছিল, তো তখন দেখতেছিলেন মার্কেটটা আপে যাচ্ছে। মার্কেটে ঢুকেই সাথে ট্রেড করা শুরু করা যাবে না, মিনিমাম 15 থেকে 20 মিনিট মার্কেটটাকে আগে দেখতে হবে, মার্কেটটা কোন ওয়েতে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, তারপরে আপনি ট্রেড করবেন। তো আপনি দেখলেন যে মার্কেটটা উপরে গেছে, তারপরে মার্কেটটা ডাউনে আসতেছিল, ডাউনে আসতে আসতে এখানে এসে একবার ড্রপ করলো, ড্রপ করার পর আবার নিচে আসলো, এসে আবার আপে যাওয়া শুরু করলো। আচ্ছা ঠিক আছে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 মিনিমাম 12 মিনিটের মতো আমরা দেখে নিলাম যে হ্যাঁ, মার্কেটটা ডাউনে এইভাবে আসতেছিল, এবার আপে যাবে, এবার আপে শুরু হয়েছে। তো এবার আপে যাওয়া যখন শুরু হয়েছে, তখন আমরা এই যে লাইনটা টানছি, এইটা আমাদেরকে কি ফজিলত দিবে, এইটা আমাকে যে ফজিলতটা দিবে সেটা হচ্ছে, যে আমি দেখতে পাইছি যে মার্কেট যখন এদিক থেকে উপর থেকে নিচে নামতেছিল, এখানে একবার ড্রপ করছিল, অর্থাৎ এই বরাবর যখন মার্কেট আবার আপে যাবে, তখন আবার এই সিমিলার একটা ঘটনা এখানে ঘটার সম্ভাবনা আছে। তো ঘটনা ঘটছে কিনা, ঘটি তো গেছে অলরেডি। এইখানে যেমন নিচে আসতে আসতে একটা গ্রিন করে, তারপরে রেড, রেড হয়ে আবার নিচে আসছিল, এখানে তেমনি গ্রিন হতে হতে একটা রেড করে, তারপরে একটা গ্রিন, গ্রিন হয়ে উপরে গেছে। তার মানে এইখানে এসে যেমন ড্রপ করছে, এরকম সিঁড়ি হয়ে নামে নাই, এখানেও এরকম সিঁড়ি স্টিয়ারিং এর মতো হয়ে ওঠে নাই, ড্রপ করছে। অর্থাৎ আমাদের এইখানে যখন আসবে, যে সাপোজ আমি
এই ক্যান্ডেলে ট্রেড করছি, একটা আপট্রেড করছি। তো এইখানে যখনই আপডেট করছি, করার পরে পরের ক্যান্ডেলে আমি আপডেট করতে যাব, তখন থিঙ্কিং করব যে এই দিকে কোনো ড্রপিং এরিয়া আছে কি না। তো আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা বুঝলাম, ড্রপিং এরিয়াটা আমরা বুঝে গেলাম। ড্রপিং এরিয়া যেহেতু বুঝে গেলাম, এবার আমরা মিনিমাল সাপোর্ট রেজিস্ট্যান্স যে আমরা বোর্ডে ড্র করছিলাম এটাকে বাদ দিয়ে এবার আমরা হলো যে গ্রাফিক্যাল টুল থেকে ড্র করি। তো আমরা কি করব, এটা কি হয় উপর থেকে নিচে আসার সময় আমরা ক্যান্ডেলের নিচ দিয়ে ড্র করে দিব, আর এটা তো অটোমেটিক উপর দিয়ে ড্র পড়েই গেছে। এখন কথা হলো এইখানে যে ড্রপিংটা হয়েছে এইটা কেন হয়েছে, এটা দেখার জন্য কি করব, আমরা মাউসটা এখানে ধরে আর একটু ব্যাগে আসবো। তাহলে আরেকটু ব্যাগে আসলে দেখতে পাচ্ছি এই যে ড্রপ, এই যে দেখেন, ঠিক আছে, এইখানেও রেট ডাউন হতে হতে এখান থেকে আপে যাওয়া শুরু করছে। অর্থাৎ এই এরিয়াটুকুর কারণে এইখানে এসে এই ঘটনা ঘটছে, আবার এইটার মিরর এখানে ঘটছে। ক্লিয়ার? আচ্ছা, তারপর যদি আমরা আরেকটু পেছনের দিকে টান দিই, আমরা দেখতে পাচ্ছি এখানে রেড রেড হয়ে নামতেছিল, নামতে নামতে এইখানে একটা ড্রপ করছিল, তাই না? তো আমরা এই ড্রপটাকে এবার একটু ড্র করি। তো আমরা এই যে হরিজন্টাল লাইন, এই যে যখন নিচে নামতে নামতে হয় তখন কি করতে হয়, নিচ দিয়ে ড্র করতে হয়, তাই না? তো এই দুই ক্যান্ডেলের নিচ দিয়ে আমরা ড্র করে দিলাম। ড্র করে যখন দিলাম, তারপরে মার্কেট নিচে নামতেছে নামতে নামতে এখান থেকে যখন আবার উঠতে উঠতে যাচ্ছে, দেখেন ঠিক সেম লেভেলে যে এখান থেকে কিন্তু মার্কেট ব্যাক করছে। তার মানে কি, এখান থেকে এই লজিক অনুসারে আপনি একটা জিনিস অলরেডি ক্লিয়ার, যে মার্কেট কোথায় থেকে যাই ব্যাক করতে পারে, অর্থাৎ কোথায় থেকে ব্যাক করতে পারে, আবার কোথায় থেকে ড্রপ করতে পারে, এটা এই পেছনে দেখলেই বোঝা যাচ্ছে, ব্যাক টেস্ট করলেই বোঝা যাচ্ছে। অর্থাৎ ব্যাগে থেকে যদি আপনি দেখেন তাহলেই বোঝা যাচ্ছে, এই পাশটা দেখলেই বোঝা যাচ্ছে যে এখানে কোথায় যায় এই ঘটনাটা ঘটতে পারে। আচ্ছা, শক্তিশালী একটা স্ট্র্যাটেজি। এই সাপোর্ট রেজিস্ট্যান্স যদি কেউ মনে রাখতে পারে এবং সঠিকভাবে ড্র করতে পারে, সাপোর্ট রেজিস্ট্যান্সকে যদি সঠিকভাবে ফলো করে, কয়টা জিনিস, সাপোর্ট, রেজিস্ট্যান্স, এসএনআর, রিট্রেসমেন্ট, ব্রেকআউট, এই পাঁচটা জিনিস যদি কেউ সঠিকভাবে প্লে করতে পারে, এই পাঁচটা জিনিসকে নিয়ে যদি অনুসরণ করে, তাহলে সে 100% শিওর শট করতে পারবে। আচ্ছা, তো আমরা এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি যে খুব সহজ একটা জিনিস, যে মার্কেট এখান থেকে আপে গেছে, তারপরে ডাউনে আসছে, আপে গেছে, ডাউনে গেছে, আপে গেছে। তাহলে এই যে দেখতে পাচ্ছি আমি রাউন্ড করে রাখছি, আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, স্ক্রিন আবার চলে আসছে, হ্যাঁ। ওকে ডান। আচ্ছা, তো যেটা হচ্ছে যে এই যে রাউন্ড করে রাখছি, এটা কি ছিল, একটা রেজিস্ট্যান্স ছিল, তাই না? এটা একটা রেজিস্ট্যান্স ছিল, মার্কেট যখন আপ ডাউন আপ করে আবার উপরে গেছে, তখন কিন্তু এই যে একটা ক্যান্ডেলের বডি দিয়ে ব্রেকআউট করছে, এটাকে বলি আমরা ব্রেক
ওকে, আই থিংক এখন দেখতে পাচ্ছেন। তো আমরা যেখানে ছিলাম সেখান থেকে কন্টিনিউ করি। তো মেইন ব্যাপার যেটা হচ্ছে, আমি ফোন থেকে নেটটা যেহেতু শেয়ার করছি হয়তোবা একটু স্লো হবে। আমাদের ক্লাস অলরেডি ৩১ মিনিট হয়ে গেছে। সো আমরা আর বেশিক্ষণ কথা বলবো না। অল্প একটু কথা বলে ওই স্ক্রিপ্টটা নিয়ে কথা বলি, শেষ করে দেব। সমস্যা নেই। তো যেটা হচ্ছে যে মার্কেট এখান থেকে ব্যাক করলো, ব্যাক করে আবার উপরে গেল, এখানে বডি দিয়ে ব্রেকআউট করে ফেললো। অর্থাৎ আমাদের যে রেজিস্ট্যান্স ছিল এটাকে সে বডি দিয়ে যখন ব্রেকআউট করলো, বডি দিয়ে ব্রেকআউট করা মানেই মার্কেট আরো উপরে যাবে। আমরা ক্যান্ডেলের বডি এবং উইক সম্পর্কে প্রথম ক্লাসে আলোচনা করছি। তো বডি দিয়ে যখন ব্রেকআউট করলো, মার্কেট উপরে গেল, নতুন সে এসএনআর তৈরি করলো, অর্থাৎ সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স পয়েন্ট নতুন তৈরি করলো। এখান থেকে আবার যখন ব্যাক করলো, এটাকে বলতেছি রিট্রেসমেন্ট, আবার এটাকে বলতেছি আমরা পুল ব্যাক, তাই না? ওকে, ক্লিয়ার। তো আমরা এবার চলে আসি একটা জিগজ্যাগ ওয়েতে। এগুলো তো আর্ট করা অনেক সুন্দর দেখাচ্ছে, রিয়েল মার্কেট কখনোই এত সুন্দর হয় না, আবার মাঝে মধ্যে এর চেয়েও বেশি সুন্দর হয়। তো যেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি একটা মার্কেট এখান থেকে আপে গেল, ডাউনে আসলো, আবার আপে গেল, ডাউনে আসলো, আপে গেল, ডাউন, আপ, ডাউন, আপ, ডাউন, এইভাবে জিগজাগ ওয়েতে মার্কেটটা যাচ্ছে। তার মানে এটা হলো আমাদের সাপোর্ট, এখান থেকে এটা হলো আমাদের রেজিস্ট্যান্স, আবার এই সাপোর্টে আসলো, রেজিস্ট্যান্সে যে এখানে কিন্তু ব্রেকআউট করলো, করে মার্কেট আরো নেক্সট এসএনআর লেভেলে চলে গেল, ওখান থেকে আবার ডাউনে আসলো, এসে সাপোর্ট থেকে আবার ব্যাক করলো। অর্থাৎ আগে ছিল সাপোর্ট এইটা, পরে হচ্ছে সাপোর্ট এইটা, তারপরে ঠিক এইভাবেই মার্কেট চলে। আমরা এখন রিয়েল মার্কেটে যদি একটু দেখার চেষ্টা করি, একটু জুম আউট করে নিচ্ছি, তাহলে অনেক দূর পর্যন্ত আমরা দেখতে পাবো যে কোথা থেকে কোথায় ব্রেকআউট করতেছে। যদি আমরা এই জায়গাটুকুকে দেখি তাহলেই ক্লিয়ার বুঝতে পারবো যে মার্কেট একটা সময় এখানে ছিল, এখান থেকে কি করলো, এই এই পর্যন্ত আসলো। এটা ড্রপিং এরিয়া, এটাকে আমরা সাপোর্ট বা রেজিস্ট্যান্স বলবো না, এটা হলো ড্রপিং এরিয়া, জাস্ট ড্রপ করছিল, তারপর মার্কেট ডাউনে আসলো, এটা হলো সাপোর্ট, এখান থেকে মার্কেট আপে গেল, এটা রেজিস্ট্যান্স, এখান থেকে মার্কেট আবার ব্যাক করলো যখন, এটা তো ড্রপিং এরিয়া হয়ে গেছে, তারপরে আবার এটাকে কি বডি দিয়ে ব্রেকআউট করলো, করে নিচে আসলো, তারপর মার্কেট কিন্তু আবার আপে যাচ্ছে। অর্থাৎ আমরা স্ক্রিনে যেভাবে দেখতে পাইলাম ঠিক এরকমই একটা ভাইস ভার্সা ঘটনা এখানে ঘটতেছে। তো এইটা ধরেও কিন্তু ট্রেড নেওয়া যায়। কিভাবে ট্রেড নেওয়া যায় এই জিনিসটা আমরা দেখব। তো এই জিনিসটা নিয়ে কথা বলতে গেলে আমাদের এই স্ক্রিনশটটা খুব মনোযোগ দিয়ে একটু দেখতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে একটা সাপোর্ট আর এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এর মধ্যে দূরত্বটা, অর্থাৎ যদি এটা একটা সাপোর্ট হয়, এটা একটা রেজিস্ট্যান্স হয়, এর মধ্যে যে দূরত্বটা, সেটা আমরা স্ক্রিনে দেখি, সাজানো গোছানো বুঝতে সুবিধা হবে। তো প্রথম যখন ডাউন থেকে মার্কেট আপে গেল, যে রেজিস্ট্যান্স কে টাচ করে আবার নিচে আসলো, আবার এখানে বাউন্স করে মার্কেট উপরে গেল, আবার ডাউনে আসলো, অর্থাৎ সেম লেভেলে, সেম হরিজন্টাল লেভেলে দুইবার টাচ করলো। মানে কি হলো, এটা একটা শক্তিশালী রেজিস্ট্যান্স হলো, লেভেল 1, লেভেল 2, প্রথমে যেটা দেখে আসলাম, আবার সাপোর্টের ক্ষেত্রেও সেম, লেভেল 1, লেভেল 2। তার মানে স্ট্রং সাপোর্ট, স্ট্রং রেজিস্ট্যান্স, এরকম একটা ঘটনা ঘটার পরে যখনই দেখবো যে এরকম স্ট্রং রেজিস্ট্যান্স হয়ে গেছে এবং স্ট্রং সাপোর্ট হয়ে গেছে, আর একটা জিনিস খেয়াল করব যে এই যে মার্কেটটা উঠছে সাপোর্ট থেকে রেজিস্ট্যান্স পর্যন্ত, এর মধ্যে কোনো ড্রপিং এরিয়া নেই। ড্রপিং এরিয়া কোনটা, ড্রপিং এরিয়া কোনটাকে বলছি আমরা, এই যে মার্কেটটা এখান থেকে নিচে নামছে, তার মধ্যে একটা ইয়েলো, সরি গ্রিন হয়েছে, এইরকম ড্রপ নাই। তাহলে কি হবে, এখান থেকে উঠছে এবং নামছে, কোনো প্রকার ড্রপিং এরিয়া নাই, এখান থেকে উঠছে কিন্তু এখানে একটা ড্রপিং এরিয়া আছে, তাই না? আবার নিচে নামছে। তো এই যে যখন নামাটা একদম স্মুথ, ওঠাটাও একদম স্মুথ, সেক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করব যে মার্কেটটা এবার ঠিকঠাক ওয়েতে চলতেছে। আর একটা জিনিস দেখার চেষ্টা করব যে এই দুইটার মধ্যে যে দূরত্ব, এর মধ্যে মিনিমাম যেন 4টা বা 5টা ক্যান্ডেল হওয়ার জায়গা থাকে, 1 2 3 4 5, আবার নামার সময় যদি 1 2 3 4 5, এখানে বেশি হয়েছে 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এত দেখার দরকার নাই। এই দুইটার মধ্যে যেন মিনিমাম 4টা বা 5টা ক্যান্ডেল হওয়ার মতো জায়গা থাকে, অর্থাৎ সাপোর্ট রেজিস্ট্যান্স এর মধ্যে দূরত্বটা। আমি একটা কথা বারবার করে বলতেছি আপনাদের বোঝার সহজ সুবিধার্থে,
কারণ এখানে অনেক টাইপের স্টুডেন্ট আছে, কেউ একটু কম দেরিতে বুঝবে, কেউ একটু আগে বুঝবে, তো বিরক্ত হওয়ার কিছু নেই, উদ্দেশ্য হচ্ছে শেখা। যেমন এইখান থেকে এটার দূরত্ব যদি আমরা দেখি 1 2 3 4 5 6 ক্যান্ডেল হয়েছে, আর যদি নামার সময় দেখি 1 2 3 4টা, তার মানে এই ক্যান্ডেল দুটো বড় হওয়ার কারণে হয়েছে। ওকে, ঠিক আছে, তাহলে এরকম যদি হয় দূরত্ব এবং মধ্যখানে আপে এবং ডাউনে যাওয়ার সময় কোনো ড্রপিং এরিয়া না থাকে, তাহলে লেভেল 1 এবং লেভেল 2 সাপোর্ট রেজিস্ট্যান্সে হওয়ার পরে আমরা বুঝে ফেললাম যে কোনো ড্রপিং এরিয়া নাই, স্মুথলি মার্কেট আপ এবং ডাউন হয়েছে, এবং তার সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের মধ্যে দূরত্ব হচ্ছে মিনিমাম 4 থেকে 5টা ক্যান্ডেল হওয়ার মতো জায়গা আছে। তাহলে আমরা কি করব, এই সেকেন্ড লেভেলের পরে যখনই দেখবো একটা গ্রিন ক্যান্ডেল হয়ে আবার মার্কেট উপরে যাওয়া শুরু করছে, আমরা তার পরের ক্যান্ডেলে একটা বাই ট্রেড নেব, অর্থাৎ আপ ট্রেড নেব। কেমন? এই যে হায়ার আপ ট্রেড নেব। আবার যখন এখান থেকে ব্যাক করবে মার্কেট, যে রেড ক্যান্ডেল হয়েছে, এই পাশাপাশি দেখবো কোনো ড্রপিং এরিয়া আছে কিনা, নামার সময় বা ওঠার সময় নাই, তো একটা সেল ট্রেড নিয়ে নেবো, অর্থাৎ ডাউন ট্রেড নেবো। আবার ওঠার সময় এই দিক থেকে এই দিকটাতে খেয়াল করবো যে কোনো ড্রপিং এরিয়া আছে, নাই, তো এখানে একটা আপ ট্রেড নিয়ে নিতে পারবো, এবং সেটা শিওর শট হবে। রিয়েল মার্কেট একটু দেখে আসি ঘটনা কি আদৌ এমন হচ্ছে কিনা, এটা তো হাতে আঁকানো। তো আমরা রিয়েল মার্কেট দেখি, একটু জুম করে নিচ্ছি। হ্যাঁ, সাপোজ এই জায়গাটা জুম করে নিলাম। দেখতে পাচ্ছি যে মার্কেট এখান থেকে, এইটা হলো যে রেজিস্ট্যান্স লেভেল। আমি কালার চেঞ্জ করে দিই, আর বোর্ড নিয়ে আসি, বোর্ডে বুঝতে সুবিধা হবে। তো এটা হলো কি আমাদের সাপোর্ট, আর এটা হলো আমাদের রেজিস্ট্যান্স। একটু আমার আঁকানো একটু বাঁকাতারা হইতে পারে, এটা দিয়ে মাইন্ড করার কোনো কিছু নেই। তো আমরা দেখতে পাচ্ছি মার্কেটটা অনেক স্মুথলি এখান থেকে নিচে নামতেছে, উঠতেছে, আবার স্মুথলি নামছে। এবং এর মধ্য থেকে আমরা খেয়াল করব যে সাপোজ আমরা এই জায়গাটাতে আসি, তো এইদিকে দেখবো যে কোনো ড্রপিং এরিয়া আছে কিনা, তো ড্রপ করেনি কোনো জায়গায়, স্মুথলি নামছে। তো এবং ক্যান্ডেল এখান থেকে এই পর্যন্ত উঠতে, ক্যান্ডেল নামার সময় 1 2 3 4টা হয়েছে, আবার ওঠার সময় 1 2 3 4 5 6টা হয়েছে, তো তার মানে মিনিমাম 4টা 5টা ক্যান্ডেল হওয়ার একটা জায়গা আছে, দূরত্বটাও আমাদের জন্য আনাস। তাহলে আমাদের এন্ট্রি পয়েন্ট কোনটা? যখন নামতে ছিল আমরা উম, আমরা এই ক্যান্ডেলে একটা ডাউন ট্রেড নিব, 100% শিওর শট। এই যখন উঠতেছিল এই এই ক্যান্ডেলের পরের ক্যান্ডেল, এই ক্যান্ডেলে একটা আপ ট্রেড নিব, কারণ এদিকে কোনো ড্রপিং এরিয়া নাই এবং মার্কেট এই পর্যন্ত যাবে, লজিক বলতেছে। আমরা চাইলে এখানেও একটা ট্রেড নিতে পারি, আমরা চাইলে এখানেও একটা নিতে পারি, কিন্তু এরপরে এই ক্যান্ডেলে আমরা ট্রেড নিব না, এই ক্যান্ডেলেও নেব না। কেন নিব না? কারণটা হচ্ছে অলরেডি রেজিস্ট্যান্স লেভেল বরাবর সে পৌঁছায় গেছে, এখানে আর একটা ক্যান্ডেল তৈরি হওয়ার জায়গা আছে। ঠিক আছে, এই যে দেখেন আর মাথা কিন্তু এই পর্যন্ত উঠছিল, তার মানে এখানে আর অল্প একটু জায়গা আছে, এখানে একটা ক্যান্ডেল হইতে পারে, আবার নাও হইতে পারে, সেক্ষেত্রে আমরা এখানে আর ট্রেড নেব না। তাহলে আমরা ট্রেড নিতে পারবো শিওর শট, এইটাতে একটা হবে, এইটাতে একটা হবে। এইটা নিলে নিতে পারি, না নিলে না নেওয়াই ভালো। এইখানে যাই নেব না, এটাতে নেব না, তার মানে এখানে আমরা 3টা শট নিতে পারি। ঠিক ডাউনে নামার সময় আমরা এইটাতে শিওর শট নেব, পরেরটাতেও নেব, কিন্তু এইটাতে এসে আর ট্রেড নেব না। আচ্ছা, আবার ডাউনে নামার সময় কোনটাতে নেব? এইটাতে একটা শিওর শট নেব, এইটাতে আর নেব না, এইটাতেও নেব না। কারণটা হচ্ছে যে এই খেলটা এত বেশি বিগ হয়েছে, পরে আর একটা রেড ক্যান্ডেল হইতেও পারে, নাও হইতে পারে। তো সাপোর্ট রেজিস্ট্যান্স ধরে ট্রেড করার ক্ষেত্রে তাহলে আমাদেরকে কি থিঙ্ক করতে হচ্ছে? শুধুমাত্র থিঙ্ক করতে হচ্ছে, আমি সামারাইজ করে আবারও বলতেছি, যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের মধ্যে দূরত্ব কতটুকু আছে। বুঝে গেলাম দূরত্ব কতটুকু আছে, যে দূরত্ব মিনিমাম 4 থেকে 5টা ক্যান্ডেল তৈরি হওয়ার মতো আছে। এবার হচ্ছে আমরা দেখবো যে মার্কেটটা নামার সময় স্মুথলি নামছে কিনা, যে হ্যাঁ স্মুথলি নামছে, কোনো ড্রপিং এরিয়া নাই, ড্রপিং এরিয়া তো দেখে আসলাম, তাহলে ওটার সময় স্মুথলি না উঠবে, নো টেনশন। আর আগেই দেখে আসতে হবে নিউজ রিলিজ আছে কিনা। তাহলে কি হলো, র ট্রেডটা আমরা বুঝে গেলাম যে সাপোর্ট রেজিস্ট্যান্স ধরে কিভাবে র ট্রেড নিতে হয়। আরো অনেক কিছু বলার আছে, আপনি এই ট্রেড নিতে যেও তারপরও আপনার লস হবে। কারণটা হচ্ছে এখন পর্যন্ত আপনাদেরকে খুব ক্লিয়ার করে আমি দেইনি ট্রেড পজিশন, বায়ার এবং সেলারের এন্ট্রি এরিয়া এবং ট্রেড টাইমিং। সো ট্রেড টাইমিং এবং বায়ার সেলারের এন্ট্রি এরিয়া, আর হচ্ছে যে পজিশন অ্যাকুরেসি এবং টাইম অ্যাকুরেসি নিয়ে নেক্সট ক্লাসে কথা বলবো। তার আগে এতটুকু প্র্যাকটিসের কাজ আপনাদের থাকলো, শুধুমাত্র রাসেল চৌধুরী এই ভাইয়াটা ছাড়া কেউই প্র্যাকটিস করতেছে না, হয়তো প্র্যাকটিস করতেছে স্ক্রিনশট দিচ্ছে না। সো আমি সবার উদ্দেশ্যে বলবো ক্লাসেরটা ক্লাসেই প্র্যাকটিস করার জন্য। যদি প্র্যাকটিস না করেন, তো যেটা হবে যে আপনি কালকে যায় আরেকটা নতুন জিনিস দেবো, তারপর যে আরেকটা, পরে 4টা জিনিস একদিনে প্র্যাকটিস করে আপনি রিয়েল একটা
ভিউ নিয়ে আসতে পারবেন না। সো লাস্ট আমার বদনাম হবে, কিরকম বদনাম, যে কিছুই শেখায়নি। অনেকেই আমাকে বলে যে ভাই তো ওই ইজি কয়েকটা জিনিস শুধু দেখায় আর কিছুই শেখায় না। কোর্সটাই হচ্ছে একটা বেসিক কোর্স, যে কোর্সটা আপনারা করতেছেন এখানে কোনো অ্যাডভান্স কোর্স না, এটা যে 3 মাস বা 6 মাসে 8টা ক্লাসের একটা ছোট্ট কোর্স। এবং এখানে বাইনারি ট্রেড করার জন্য আপনার আহামরি দুনিয়ার কোনো কিছুই জানার দরকার নেই, ছোট এই কটা জিনিস জানলেই হয়। তো যেহেতু এই কটা জিনিস জানলেই হয়, কেন আপনি এই অ্যানালাইসিস সেই অ্যানালাইসিস অমুক তমুক এই সেই করে মাথাটা ভরায় রাখবেন? লাইফ ইজ টু শর্ট অ্যান্ড সুপার সিম্পল। সো সুপার সিম্পল ভাবে থিঙ্ক করেন, সুপার সিম্পল ভাবে লিড করেন, সুপার সিম্পল ভাবে আর্ন করেন। ওকে ডান। আমরা এখন তাহলে ওই যে স্ক্রিপ্ট সেট আপ করছি প্রথমে, সেটাতে ফিরে যাচ্ছি। তো আমরা কোথায় যাব? ইন্ডিকেটর, তারপরে চলে যাচ্ছি আমাদের স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট, তারপর ইন্ডিকেটর ফ্রম ফর অ্যাপ্লাই করে দিলাম। দেওয়ার পরে আগে যেগুলো ড্র করছিলাম আঁকি বুকি, এগুলো সব ডিলিট করে দিলাম। তো এই ইন্ডিকেটরের কাজ কি? স্যার আবার সর্বপ্রথম দেখা যাচ্ছে না ডিসপ্লেটা। ডিসপ্লেটা, আচ্ছা আমি পুনরায় শেয়ারটাকে ক্যান্সেল করে নতুন করে শেয়ার করছি। দেখতে তো পাচ্ছি, এখন দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি, রেগুলার দেখতে পাচ্ছি এখন বর্তমানে। ওকে ওকে ডান। আচ্ছা আমাদের আর অল্প টাইম আছে, 14 মিনিটের সিগন্যাল দিচ্ছে, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি কি এই এই স্ক্রিপ্টটা সেট আপ করার পরে যেটা আসলো, যে আমরা সর্বপ্রথম খুঁজে বের করব স্মুথ মার্কেট। স্মুথ মার্কেট দেখতে হলে কি দেখতে হবে? আমরা আপ ট্রেন্ড অ্যান্ড ডাউন ট্রেন্ড। মার্কেট প্রধানত 3 ধরনের হয়, আমি প্রথম বা দ্বিতীয় ক্লাসে বলছিলাম, আমার ঠিক মনে নেই কোন ক্লাসে বলছি। তো যাই হোক, আমরা কি করব, যে মার্কেট হলো যে এটা হলো ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড মার্কেট। এটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট। আর যদি আমরা এইখান থেকে এই জায়গাটুক দেখি, এটাকে বলে রেঞ্জিং বা সাইডওয়েজ মার্কেট। অর্থাৎ মার্কেটটা উপরেও যায়নি নিচেও আসেনি, রেডের পরে গ্রিন, গ্রিনের পরে রেড হয়ে মার্কেটটা সোজা এইদিকে যাচ্ছে, তার মানে এটাকে বলে রেঞ্জিং মার্কেট। আমরা এই মার্কেটটাকে অ্যাভয়েড, ধরনের মার্কেট দেখলে আমরা ট্রেড করব না। অনলি আপ ট্রেন্ড অ্যান্ড ডাউন ট্রেন্ডে আমরা ট্রেড করবো। এই যে গ্রিনের পরে গ্রিন, গ্রিনের পরে গ্রিন হয়ে আপে যাচ্ছে, এটা স্মুথ মার্কেট, একটা স্মুথ মার্কেট। এই দুইটা আমাদের জন্য রাইট, এটা আমাদের জন্য রং, অ্যাভয়েড করব এই দুইটাকে আমরা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে খুব সুন্দরভাবে এখানে একটা কি দিছে, একদম সাপোর্ট লেভেল বরাবর। আমরা অলওয়েজ খেয়াল করব যে এই যে তীর চিহ্ন এবং এই যে সিগন্যাল আপ, এই সিগন্যালটা যেন এই সাপোর্টের লেভেলের বাইরে থাকে। তাহলে কি করব আমরা, তারপরের ক্যান্ডেলে আমি মার্ক করার জন্য বোর্ডটা নিয়ে আসি। তাহলে যখন আমরা দেখব এই যে লেভেলটা, এই লেভেলের বাইরে এই সিগন্যালটা, এবং ব্যাক এই সাইডে কোনো ড্রপিং এরিয়া নাই, এই ক্যান্ডেলটাতে আমরা ট্রেড করে দেবো। সে বলছে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সের যে লজিক দেখে আসলাম, এই অনুপাতেও এটাতে আমরা ট্রেড করতে পারি 100% শিওর শট। এবং সে আমাদেরকে আর একটু হেল্প করতেছে বোঝার জন্য যে আসলেই ট্রেড করা যাবে, ঠিক আছে। তো আমরা এই ক্যান্ডেলে একটা ট্রেড করব। যদি এইটাতে ট্রেড নিতে না পারি, এই এরিয়ার মধ্যে, এইটুকুর মধ্যে যদি কোনো ড্রপিং না থাকে, সেক্ষেত্রে আমরা এই ক্যান্ডেলেও ট্রেড করতে পারবো। আচ্ছা, কি করব আমরা? আপ ট্রেড। আর ডাউন ট্রেডের ক্ষেত্রে আমরা আবার কি করব? দেখতে পাচ্ছি যে এখানে ডাউনে মার্কেটটা নামতেছে এবং সিগন্যালটা এরকম উপরে দিছে একদম রেজিস্ট্যান্স লেভেলে, তাহলে তার পরের ক্যান্ডেল এইটাতে আমরা একটা ডাউন ট্রেড করে দেবো, সেটা শিওর শট হবে। এবং এইটাতে ডাউন ট্রেডটা করার আগে দেখব যে এই দিকে, এই যেই ক্যান্ডেলটাতে করতেছি এই ক্যান্ডেলের এরিয়াটা হলো করতো, এখান থেকে যদি ধরি যে এই এরিয়াতে কোনো ড্রপিং আছে কিনা। তো ড্রপিং নাই ব্যাগে, তার মানে এখানে ড্রপ করবে না, মার্কেটটা ডাউনেই যাবে। সো আমরা ডাউন ট্রেড করব। তাহলে ক্লিয়ার আমরা সবাই? আমি আপনাদের গ্রুপে 13 নম্বর গ্রুপ মডিফাইড স্ক্রিপ্ট আপনাদের 13 নম্বর গ্রুপে দিয়ে দিলাম, সবাই সেভ করে রাখবেন এবং প্র্যাকটিস করবেন। আর যারা প্র্যাকটিস না তাদেরকে প্রত্যেক বলতেছি প্র্যাকটিস করেন। আর যদি প্র্যাকটিস না করেন আমার কোনো সমস্যা নেই, কিন্তু পরে আমার বদনাম করবেন না। আমরা এটাকে এখানে আপনাদের প্র্যাকটিস জন্য এটা থাকলো। সাপোর্ট রেজিস্ট্যান্স ম্যানুয়ালি ড্র করবেন, ম্যানুয়ালি ড্র করার পরে এন্ট্রি পয়েন্ট মার্ক করে দিবেন। রাসেল ভাইয়ের যে ইয়েগুলো আপনার স্ক্রিনশট গুলো উনি পাঠিয়েছে, অনেক সুন্দর করে পাঠিয়েছে, ঠিক এমনটাই আমি করতে বলি সবাইকে। এবং
শুধু আপনার না, অন্যান্য যে গ্রুপ যদি আমরা এই যে 12 নম্বর গ্রুপ যদি দেখি, 12 নম্বর গ্রুপেও দেখেন সবাই কিন্তু এই যে কিভাবে পাঠায় এবং সেই স্ক্রিনশট গুলো পাঠায় যে আমি যে করলাম আমার ট্রেডটা ঠিক আছে না, আমি যে ট্রেডটা করতেছি ঠিক আছে। মানে আপনি একটা ট্রেড করছেন, দেখা গেল যে আপনার কি হয়েছে যে আপনার রেজাল্ট ভালো, আপনি উইন করছেন, কিন্তু আদৌ কি এটা আল্লাহর রাস্তায় পাইছেন আপনি, নাকি আসলে আপনি অ্যানালাইসিস এর ফলে পাইছেন? তো এই জিনিসটা শিওর হওয়ার জন্যই কিন্তু প্র্যাকটিসের স্ক্রিনশট এবং প্র্যাকটিস করা। তো আশা করি সবাই প্র্যাকটিস করবেন এবং গ্রুপে স্ক্রিপ্ট দেওয়া থাকলেও ডাউনলোড করে সেট আপ করবেন, কোনো প্রবলেম হলে গ্রুপে জানাবেন। আর প্রত্যেককেই প্র্যাকটিস করবেন। তো আল্লাহ হাফেজ আজকের মতো, আগামী ভাইয়া ক্লাসে আবারও দেখা হচ্ছে। ড্রাইভ লিঙ্কটা যদি দিতেন ভাইয়া ক্লাসগুলো। আচ্ছা, আমি আর এই ক্লাস তো প্রথম ক্লাস দুইটা তো এলোমেলো, এই জন্য ওগুলো ড্রাইভ লিংকে রাখিনি। আজকে একটা গোছানো ক্লাস হলো, এই ক্লাসটা আমি ড্রাইভ লিংকে রেখে দিচ্ছি। আগের ক্লাসটা নাই ভাইয়া? আগের ক্লাস ইউটিউবে আপলোড করা ছিল, ওইটা এলোমেলো ক্লাস, এই জন্য ওইটা ইউটিউবের লিংকটা আপনাদের গ্রুপে দেয়া আছে। দুইটা ক্লাস ছিল আগের, ওই দুইটা গ্রুপে আমি গ্রুপে পুনরায় লিংক দুইটা দিয়ে দিচ্ছি, অথবা আপনি গ্রুপে লিংকে গেলেও পাবেন। ঠিক এভাবেই আচ্ছা আমি দিয়ে দিচ্ছি, নো প্রবলেম। ওকে ভাইয়া। তো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আবারও একদিন পরে ক্লাস, তাই না, একদিন পরে, এবং রুটিন আপনাদের সবার কাছেই আছে, দেখা হবে। আল্লাহ হাফেজ।